চরমোনাই থেকে এমটিসি মিডিয়া। আপনাদেরকে অনুরোধ করি, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন মহিলা কোন পুরুষ এক কদম নড়ার কোন ক্ষমতা নাই। তার মধ্যে এক নাম্বার হলো ওয়ানো মুরিকা ফিমা আফনা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আয়েশা খাতুন, ও আয়েশা খাতুন, আসিয়া, রহিমা, ফাতেমা, শোনো, তুমি তো আমার জীবনকে কোন কাজে ব্যয় করলাম? তোমার 60 বছর হায়াত, তোমার 70 বছরের হায়াত কোন কাজে ব্যয় করলাম? কার কথা মতন পরিচালনা করলাম? কার পরামর্শ অনুযায়ী ব্যবহার করলাম? খুয়াইয়া দিল। ছোট ছিল, বড় হইলা, বালেক হইলাম, মাথার চুলগুলি কালো ছিল, এখন পাকা শুরু হয়ে গেছে, এখন শরীরের চামড়া ঢিলা হইতে শুরু হলো, দাঁত পড়া শুরু হয়ে গেছে। বলো, তোমার এই জীবনটা তুমি কার হুকুম মোতাবেক পরিচালনা করছো? হিসাব দিয়ে যাও। আমি মা বোনদেরকে বলি, মা, মাথাটা নিচু দিয়া মনের বুঝাবরে মন, যদি আমার মাওলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, তখন আমি কি হিসাব দেব? মাওলা, আমার জীবন আমি কোন কাজে ব্যয় করছি, কি হিসাব দেবেন? হিসাব দেওয়ার কিছু নাই। মাওলা জিজ্ঞাসা করে, 60 বছর কোন কাজে ব্যয় করলি? বল বল বল। আল্লাহ প্রত্যেকটা মুহূর্তের সময় হিসাব মাওলা নেই। আমার মা বোনের হাতে ধরে পায়ে দিয়ে ভালো করে বোঝো, হিসাব নিকাশ করো, কাগজ কলম লইয়া হিসাব করো, কয়টা গুনাহ কামাই করলাম, কয়টা নেকের কাজ করলাম। মালিক যদি জিজ্ঞাসাই করিয়াই বসে, ও আব্দুর রহিম, আয়েশা খাতুন, ও রহিমা খাতুন, তুমি তোমার হায়াত কোন কাজে ব্যয় করছো? হিসাব দিয়ে যাও। কে কে পারবে হিসাব দিতে? আমার মনে হয় তো না, হিসাব দেওয়া কোনোদিন সম্ভব হবে না। এই জন্য মা বোনদেরকে বলে, খবরদার খবরদার, নবীর হাদিস কিন্তু সত্য, জীবনে হিসাব কিন্তু মাওলার দরবারে দেওয়াই লাগবে। যখন দেওয়াই লাগবে, তওবা করি তওবা করি, আর এখন থেকে জীবনকে মাওলার হুকুম মোতাবেক চালাবার চেষ্টা করি। নিয়ত করেন যে, আল্লাহ, আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার কান, আমার জিহ্বা সব তোমার হুকুম মোতাবেক আমি পরিচালনা করব। আল্লাহর ফজল ও করমে যদি হিম্মত করতে পারি, আমার মাওলা বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য, নেকের পথে চলার জন্য হিম্মত করে, চেষ্টা করে, আমার মাওলা বলে আমি তাদেরকে চলার জন্য রাস্তা আসান করিয়ে দেই। আল্লাহ, ও মা বোনেরা, তুমি বলো আমি পারি না, সমাজের কারণে পারি না, আমার স্বামীর কারণে পারি না, বিভিন্ন কারণে পারতেছি না। মা, কেমনে? আমি একটা ঘটনা শুনে হাদিস মধ্যে আসছে, আল্লাহ, মুসনাদে আহমদের মধ্যে হাদিস কেন আসছে? ছোট্ট একটি ঘটনা, হাদিসের ঘটনা, কোনো বারাইন্দা কিসসা নয়। ফেরাউনের মেয়ের খাদেমা ছিল এক মুসলিম নারী, তার মাথা আশ্রয় দিত, পোশাক ধুয়ে দিত এবং তাকে সাজুগুজু করাইয়া দিত। ওই মহিলা ছিল ইমানদার, মুসার উপর ঈমান আনছে, তা ফেরাউনও জানে না, ফেরাউনের কন্যাও তা জানে না। তো একদিন মাথা আশ্রয় দিতেছে, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেছে, উনি বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইলেন। ফেরাউনের কন্যা বলে, তুমি কি বললা? বলে বিসমিল্লাহ বলছে। বলে বিসমিল্লাহ আবার কে নাম? বলে আমার রবের নাম। বলে তোমার রব কে? আমার বাবা ফেরাউন ছাড়া আবার রব কে? বলে রব আছে তোরও মালিক, তোর বাবারও মালিক, আমারও মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি, তার নাম হলো আল্লাহ। হাদিসে আছে, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, তখন মেরাজে আসমানে যাওয়ার পর খুব সম্ভব চতুর্থ আসমানে গালেবান, তখন আল্লাহ নবী জিবরাইলকে বলে, জিবরাইল, আমি এখানে সুন্দর একটা ঘেরান পাইতেছি, ঘেরানটা কিসের বলো? জিবরাইল কে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, এই যে ওই ফেরাউনের কন্যার খাদেমা ইমানদার মহিলা এবং তার 4 সন্তানের পুরা হাড্ডির ঘেরান হইল এইটা। আল্লাহ নবীকে, জিবরাইল সুন্দর করে বল, আমি তো বুঝতে পারলাম না। তখন জিবরাইল কিসসা খুলিয়া বলছে, হুজুর, ফেরাউনের কন্যা খাদেমা ছিল মুসলিম মহিলা, মুসার উপর ঈমান এনেছিল, যার কারণে উনি একদিন মাথা আশ্রয় দিয়েছিল, চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছেন। এইটা ফেরাউনের কন্যা শুনিয়া বলছে, তুমি বিসমিল্লাহ কার নাম নিছো? আমার বাবার না আর কেউ নাম? তখন খাদেমা মহিলা কাজের মেয়েটা বলল, এটা হলো আমার রবের নাম। বলে রব আবার কেনা? বলে যিনি আসমান সৃষ্টি করছেন, জমিন সৃষ্টি করছেন, তোর বাবাকে সৃষ্টি করছেন,
তোকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করেছে, তার নাম হলো আল্লাহ, তিনি হইল আমাদের রব।